নমস্কার বন্ধুরা, আমি অনুরাধা। এই সপ্তাহের মনের মধ্যে বাংলার ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। অনেক দিন পরে আজকে একটা ছোটদের গল্প নিয়ে এসেছি। আর গল্পটা যেই বইতে লেখা আছে সেই বইটাও ভীষণ সুন্দর, ভীষণ মনোরম। মানে বাচ্চাদের ওই রকম একটা বই থেকে গল্প শুনতে খুব ভালো লাগবে, কারণ বইটা জুড়ে ভীষণ সুন্দর সুন্দর ছবি আঁকা। এইবার কলকাতা গিয়ে আমি নিয়ে এসেছি এই বইটা। আর বইটা খুব বিখ্যাত একটা ছোট্ট গল্প। এই যে পান্তাবুড়ি, লিখেছেন যোগীন্দ্রনাথ সরকার। ইনি বহু বিখ্যাত বাচ্চাদের গল্প লিখেছেন, বই লিখেছেন, এবং পাঠকদের কাছে সেগুলো খুবই প্রিয়। আর এই গল্পটা একটা ছোট গল্প, হয়তো নানা রকম বইতেও ছিল, কিন্তু যেহেতু এই গল্পটা খুব বিখ্যাত এবং খুব প্রিয় হয়েছিল বাচ্চাদের, তাই আলাদাভাবে বই হিসেবেও বার করেছে। তোমরা নিশ্চয়ই দেখলে যে কি সুন্দর একটা ছবি দিয়ে শুরু হয়েছে। আমি গল্পটা এক একটা পাতা করে পড়বো আর তোমাদের সঙ্গে তারপর আলোচনা করব। বেশ কিছু পাতা আমরা একসাথে পড়ে নেব এবং ভাগে ভাগে বইটাকে শেষ করব। বেশ কিছু পাতা এই জন্যই পড়বো কারণ প্রতিটা পাতায় 1 লাইন কি 2 লাইন করে লেখা আছে, তাই আমাদের খুব বেশি সময়ও লাগবে না। সাথে সাথে আমার ইচ্ছা আছে তোমাদের এই ছবিগুলোও দেখানোর। পান্তাবুড়ি, যোগীন্দ্রনাথ সরকার লিখেছেন। গল্পটা শুরু করার আগে পান্তা কথাটার একটা মানে তোমাদের আমি বোঝাতে চাই। পান্তা বা পান্তা ভাত এক ধরনের খাবার, যেটা বাঙালিদের মধ্যে খুবই প্রচলিত এবং খুবই প্রিয় ছিল। এক সময় তো ভীষণ বেশি খাওয়া হতো, তারপরে এটার চল একটু কমে গেল। আজকাল আবার খুব বেশি কথা হচ্ছে পান্তা ভাত নিয়ে। তবে পান্তা ভাত একটা ভীষণ স্বয়ংসম্পূর্ণ খাবার বলা যায়। পান্তা ভাত কী করে তৈরি হয়? যেই ভাতটা আজকে রান্না হয় সেটা রাত্রিবেলা জল দিয়ে ঢেকে রেখে দেওয়া হয়, পরদিন খেতে ভীষণ ভালো হয়। তার সঙ্গে একটুখানি নুন, লঙ্কা, পেঁয়াজ এইটুকুনি দিলেই খুব ভালোভাবে খাওয়া হয়ে যায়। সকালের ব্রেকফাস্ট বলো কি একটু বেলার দিকে যদি কেউ খাবারও খেতে চায় লাঞ্চ হিসেবে, এবং ভীষণ পেট ভরে। সবচেয়ে বড় কথা, এটা যেহেতু বানাতে কোনো এক্সট্রা খরচ নেই, তাই ভীষণ অ্যাফোর্ডেবল, ভীষণ ঝামেলা কম, কোনো খরচও নেই। যাদের একটু টাকা পয়সার অভাব আছে সেই সব ক্ষেত্রে, অথবা যাদের সময়ের অভাব আছে সেই সব ক্ষেত্রে এই খাবারটা কিন্তু ভীষণভাবে প্রচলিত। মূলত ব্রেকফাস্ট বা জলখাবার হিসেবেই, কিন্তু বহু লোক দুপুরবেলাতেও খায়। কিন্তু ব্রেকফাস্ট হিসেবে যদি এটা কেউ খেয়ে নেয় তখন অনেকক্ষণ তার পেট ভরা থাকে। খুব সহজ একটা খাবার, খুব সহজ পাচ্য, মানে সহজেই ডাইজেশন হয়ে যায়, এমন কোনো অসুবিধা হয় না খাবার পরে, এবং অনেকক্ষণ পেট ভরে থাকে। তাই খাবারটা ইন ইটসেলফ মানে ভীষণ প্রচলিত, প্রিয় একটি খাবার। গ্রাম বাংলায় তো এখনও প্রচণ্ডভাবে ব্যবহার হয়, এবং শহরের মানুষদের কাছে এক সময় বোধহয় এটাকে একটু নিচু চোখে দেখা হতো, আমার ধারণা, আমি শিওর না। কিন্তু আজকাল যারা হেলদি ইটিং বা সহজপাচ্য খাবার দিকে ঝোঁকটা বাড়িয়েছেন, তাদের কাছে এটা একটা খুব ভালো উপায়, সহজে বানিয়ে নেওয়া এবং সহজ ডাইজেশনের জন্য খুবই ভালো একটা খাবার। তো পান্তা ভাতটাকে যা বললাম, রাত্রিবেলা জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়, পরদিন তার সঙ্গে একটুখানি নুন, লঙ্কা, পেঁয়াজ এগুলো না হলে এমনিও খাওয়া যায়। এইটা হচ্ছে পান্তা ভাত। আর এই গল্পটা পান্তা বুড়িকে নিয়ে। পান্তা বুড়ি এমন একজন বুড়ি যে পান্তা ভাত খুব খেত, এবং তাকে নিয়েই পুরো গল্পটা। চলো আমরা এবার শুরু করি। প্রথম পাতা। এই হচ্ছে পান্তা বুড়ি। সে একটা কুঁড়ে ঘরে থাকতো। লেখা আছে, গাঁয়ে এক বুড়ি ছিল, তার মতো এমন গরিব কেউ কখনো দেখেনি। সে ভীষণ গরিব ছিল, এই বুড়ির কেউই ছিল না। বলা হচ্ছে যে এমন গরিব ছিল যে সেরকম গরিব আর কেউ কখনো দেখেনি। পরের পাতায় এই হচ্ছে বুড়ির ঘরের ভিতরের ছবি। লেখা আছে, ভিক্ষা করে সে যে কটা চাল পেত ভাত রেঁধে 4টি রাতের বেলা খেত, বাকিগুলি পরদিন সকালের জন্য জল দিয়ে রাখত। সব দিন পান্তা ভাত খেত বলে তার নাম ছিল পান্তাবুড়ি। তাহলে সে ভিক্ষা করত, ভিক্ষা করা ছাড়া তার আর কোনো রোজগারের উপায় ছিল না, এবং যেই ভাতটুকু পেত বা যেই চালটা পেত সেটা ভাত রান্না করে রাত্রিবেলা খেত, আর রাত্রিবেলা সেটার মধ্যে জল দিয়ে রেখে দিত যাতে পরদিন সকালে সে খেতে পারে। তো দিনের বেলা পান্তা ভাত খেত, আর রাত্রিবেলা সারাদিন ভিক্ষা করে যেই চালটা জোগাড় করতো তাই দিয়ে ভাত রান্না করে তাই খেত। আর যেহেতু সে সব দিন পান্তা ভাত খেত, তাই তার নাম ছিল পান্তাবুড়ি, যেটা বললাম শুরুতেই। আচ্ছা, একটা কথা এখানে বলি, ভাত রেঁধে
4টি রাতের বেলা খেত। 4টি মানে নাম্বার 4 কিন্তু নয়, 4টি মানে খানিকটা, অল্প সামান্য অংশ। পরের পাতা। একবার সেই গায়ে এক চোর এসে উপস্থিত হলো। এই হচ্ছে চোরের চেহারা, দেখতেই পাচ্ছ। বুড়ির পান্তার সন্ধান পেয়ে সে রোজ রোজ তা খেতে লাগলো। চোরের জ্বালায় বেচারি তো অস্থির। চোর রোজ আসতো বুড়ির বাড়িতে এবং রাত্রিবেলায় সেই পান্তা ভাত রাখা থাকতো, সেই সে খেয়ে নিত। সে হয়তো মাঝরাত্রে আসতো কি ভোরের একটু আগে আসতো, ততক্ষণে পান্তা ভাত জলে ভিজে বেশ ভালো রকমই তৈরি হয়ে গেছে। চোরের পক্ষে সেটা খুবই সুবিধাজনক, কারণ তার পেটও ভরছে। তাই সে রোজ সেই পান্তা ভাত খেতে বুড়ির বাড়িতে আসতো এবং সেই পান্তা ভাতটা খেয়ে নিত, যার ফলে বুড়ির পরদিন আর কোনো খাবার বাঁচতো না দিনের বেলা খাওয়ার জন্য। তাই জন্য সেটা তার কাছে খুবই অসুবিধাজনক, খুবই বিরক্তিকর ছিল। চোরের জ্বালায় বুড়ি বেচারি অস্থির। কি করবে, তার কাছে কোনো উপায় নেই। সে তো আর রাত্রিবেলা উঠতে পারছে না, বা চোর কখন আসছে, চোর তো খুব পা টিপে টিপে আসছে, কোনো সময় এসে নিজের কাজ ছেড়ে চলে যাচ্ছে। অন্যান্য জায়গায় কি চুরি করছে আমরা জানি না, কিন্তু বুড়ির পান্তা সে রোজই চুরি করছে, যার ফলে বুড়ির পরদিন খাওয়া দাওয়ার খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। রোজ রোজ এটা হচ্ছিল, তাই বুড়ির খুবই অসুবিধা হতে লাগলো। তো বুড়িকে তো এবার কিছু একটা উপায় করতে হবে। ও কি করবে, এই হচ্ছে পরের পাতা। একদিন বুড়ি তখন ঠিক করলো কি, সে একদিন বুড়ি রাজার কাছে নালিশ করতে চললো। যেতে যেতে পথে দেখলো একটা বেল পড়ে আছে। সে বেল জিজ্ঞেস করলো, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ি বলল, চোরে পান্তা খেয়েছে, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। বেল বলল, ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও। বুড়ি বলল, আচ্ছা। এবার তোমরা ভাবছো বেল একটা ফল, সে কী করে কথা বলে, কিন্তু বাচ্চাদের এই রূপকথা ধরনের গল্পে এই ধরনের ঘটনা প্রচুর ঘটবে। এই গল্পটার মধ্যে তো আরও অনেক ঘটবে। সেগুলোকে তোমরা মেনে নাও একজন পাঠকের মন নিয়ে, দেখবে খুব এনজয় করবে, খুব ভালো লাগবে গল্পটা। তো আমরা এখানে দেখছি যে বুড়ি রাজার কাছে নালিশ করতে যাচ্ছে, কারণ তার সত্যি রোজ রোজ এরকম অসুবিধা হলে তার পক্ষে খাবার জোটানো মুশকিল। তো সে রাজার প্রাসাদের দিকে যাত্রা করলো। যাওয়ার পথে দেখলো রাস্তায় একটা বেল পড়ে আছে। বেল তোমরা জানো এমন একটা ফল যার বাইরেটা ভীষণ শক্ত হয়, মানে কাঠের মতো ভীষণ কঠিন হয়, আর ভেতরে নরম শাঁস থাকে। সেই শাঁস দিয়ে আবার বেলের শরবত খুব ভালো তৈরি হয়। তো যাই হোক, সেই বেল যেন বুড়িকে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ বুড়ি? তখন সে বলল যে আমি এই কারণে রাজার কাছে যাচ্ছি নালিশ করতে, কারণ চোর আমার পান্তা রোজ খেয়ে যায়। বেল বলল, আমাকে ফেরার সময় সঙ্গে নিয়ে যাও। বুড়ি বলল, আচ্ছা। এখানে কি শেষ? আর কার সঙ্গে বুড়ির দেখা হলো পথে? এই যে দেখো, কিছু দূরে গিয়ে বুড়ি দেখলো একটা শিঙি মাছ। মাছ বলল, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ি বলল, চোরে পান্তা খেয়েছে, রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। মাছ বলল, ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও। বুড়ি বলল, আচ্ছা থেকো। দ্বিতীয় একজনকেও যে বুড়িকে জিজ্ঞাসা করলো যে সে কী কারণে কোথায় যাচ্ছে, বুড়ি জানানোর পর একই কথা বলল, ফেরার সময় আমাকে নিয়ে যেও। শিঙি মাছ এমন একটা মাছ যাতে অনেক কাঁটা থাকে। তো যাই হোক, সেই মাছও বুড়িকে বললো, আমাকে ফেরার সময় নিশ্চয়ই নিয়ে যেও। আরেকবার তোমাদের ছবিটা দেখাই। এইবার পরের পাতা দেখি, এরপরে কার সঙ্গে বুড়ির দেখা হয়। এই যে, এটা কি? এটা একটা ছুঁচ, তোমরা দেখতে পাচ্ছ, যেটা দিয়ে জামা কাপড় সেলাই করা হয়, সেই ছুঁচ। সেই ছুঁচ রাস্তার ধারে পড়েছিল। সেই ছুঁচও যখন বুড়ি সেই ছুঁচকে দেখতে পেলো, সেই ছুঁচও এক কথা জিজ্ঞেস করলো। আরও কিছু দূর গিয়ে বুড়ি একটা সূঁচ দেখতে পেলো। সূঁচ বলল, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ি বলল, চোরে পান্তা খেয়েছে, রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। সূঁচ বলল, ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যাও। বুড়ি বলল, আচ্ছা বেশ, ঠিক আছে। 3 নম্বর জন কেউ একজন বলেছে আমাকে নিয়ে যেতে। একটু বিরক্ত হয়ে যাচ্ছে, কিন্তু ওর কারণ পৌঁছাতেও দেরি হয়ে যাচ্ছে, কিন্তু ও উত্তর না দিয়েও যেতে পারছে না। যাই হোক, সূঁচকে পেরিয়ে বুড়ি এবার নেক্সট কার সঙ্গে দেখা হচ্ছে। এই যে দেখো, একটা ছুরি। পথে ছুরির সঙ্গেও দেখা হলো। আরও কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একখানা ছুরি পড়ে আছে। ছুরি জিজ্ঞাসা করলো, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? এতক্ষণ বুড়ি বেশ সহজভাবেই জবাব দিচ্ছিল, মানে যদিও মনের মধ্যে মনে হচ্ছে ওর যে দেরি হয়ে যাচ্ছে, কিন্তু উত্তর না দেওয়াটা অভদ্রতা, কিন্তু তবুও জবাব দিচ্ছিল। কিন্তু এতক্ষণ 3 জনকে উত্তর দিয়েছে, একই কথা, একই জিনিস সে শুনছে। তো এবার একটু রেগে গেল। ক্রমে তার মাথা গরম হয়ে উঠল। মাথা গরম হয়ে যাওয়া মানে রেগে যাওয়া। ছুরির কথার উত্তরে সে বিরক্ত হয়ে বলল, যেথায় যাই না, তোর তাতে কি? ছুরি বলল, রাগ করো কেন, একটা কথা শোনো, ফিরে যাবার সময় আমায় নিয়ে যাও। বুড়ি বলল, আচ্ছা আচ্ছা, সে তখন হবে। মাথা গরম হয়ে যাওয়া মানে বললাম যে ভীষণ রেগে যাওয়া। আর সে তার উত্তরে, ছুরির কথার উত্তরে বলল, যেথায় যাই না। যেথায় মানে তখনকার দিনে বা গ্রাম্য ভাষায় বলা হতো যেথায়, মানে যেখানেই যাই না, তোর তাতে কি? হ্যাঁ,
আরও ভদ্রতা দেখাতে পারছে না, দেরি হয়ে যাচ্ছে, ওর কাজের কাজ কিছুই হচ্ছে না, রাজার কাছে নালিশ না হলে এই অসুবিধাটা, চোরের অসুবিধাটা ওর চলতেই থাকবে, সেটাই ওর মাথায় চলছে। তাই জন্য খুব রেগে গিয়ে বললো, যেখানেই যাই তোমার তাতে কি? তখন ছুরি বলল, রাগ করো কেন, একটা কথা শোনো, ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যাও। একই কথা, একই আর্জি, বাকিদের মতো। প্রথমে বেল, তারপর শিঙি মাছ, তারপর সূচ, এবার ছুরি। তখন বুড়ি বলে, আচ্ছা সে তখন হবে, ঠিক আছে, ফেরার সময় আমি দেখব। শেষ তার কার সঙ্গে দেখা হলো, এবার আমরা সেটা দেখে নিই। এই হচ্ছে শেষ যার সঙ্গে বুড়ির দেখা হলো। তোমরা দেখতে পাচ্ছ একটা কুমির। রাজপ্রাসাদ কিন্তু কাছাকাছি এসে গেছে, দেখতেই পাচ্ছ। শেষে রাজবাড়ির কাছে গিয়ে বুড়ি দেখলো পথের ধারে কুমির পড়ে আছে। কুমির বলল, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ির মেজাজ তখন আরও গরম, বলল, তোর তাতে কি, যেথায় খুশি যাচ্ছি, জমের বাড়ি যাচ্ছি, তুই যাবি? কুমির বলল, বাপরে বাপ, একেবারে যে আগুন, বলছে কি ফিরে যাবার সময় আমায় নিয়ে যাও। বুড়ি বলল, বেশ, দেখা যাবে। তো একই কথা, মানে রাজবাড়ির কাছাকাছি যখন বুড়ি পৌঁছালো তখন পথের ধারে একটা কুমিরকে দেখতে পেলো। সেই কুমির বলল যে, কোথায় যাচ্ছ বুড়ি? আর বুড়ির তখন ভীষণ রেগে গেছে, এত দেরি হয়ে গেছে, প্রায় বেলা, মানে সকাল থেকে বেরিয়েছে, তখনও রাজবাড়িতে পৌঁছতে পারেনি। সবাই খালি আটকাচ্ছে আর একই প্রশ্ন জিজ্ঞাসা করছে আর একই কথা বলছে, ফেরার সময় নিয়ে যাও, ফেরার সময় নিয়ে যাও। তো এইবার কুমিরের কথায় তার ভীষণ রাগ হয়ে গেলো। সে বললো, তোর কি, যেথায় খুশি যাচ্ছি, মানে যেখানে খুশি যাচ্ছি, জমের বাড়ি যাচ্ছি, মানে স্বর্গে যাচ্ছে, মানে মরতে যাচ্ছে আর কি, যাই হোক। তুই যাবি, মানে আমিও মরতে যাচ্ছি, তুই কি যাবি আমার সঙ্গে মরবি? তো কুমির বুঝলো সে খুব রেগে আছে বুড়ি, তাই বললো, বাপরে বাপ, একেবারে আগুন। আগুন মানে একদম মাথা জ্বলছে আর কি, ভীষণ রাগ হয়েছে। তো বলছি কি ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যাও। বুড়ি বলল, বেশ, দেখা যাবে। এইবার আমরা পরের সপ্তাহে বাকিটা নিয়ে এগোবো, দেখবো যে বুড়ি ওদের নিল কি না, রাজার বাড়িতে গিয়ে ওর কোনো লাভ হলো কি না, রাজা কোনো চোর ধরাতে সাহায্য করলো কি না, সব কিছু আমরা পরের পর্বগুলোতে দেখবো। আপাতত আমি ইংলিশটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং গুড। Today I have come with a children's story after really long. This is one of the many popular children's classics from Bengali literature and is written by Jogindranath Sarkar. A loved children's author, he has composed several popular books for children which have been enjoyed by readers for years. Today I brought to you a very popular story he wrote, Pantaburi. See, this is how the book looks. The word panta means rice cooked overnight and kept steeped in cold water. This rice dish was consumed amply in Bengali households and was a very popular meal in the family, especially for breakfast. It is affordable, healthy, and still it is one of the most popular dishes. The word buri means old woman. Panta is usually referred to rice, and the dish is called panta bhat. Bhat is rice. Okay, but here the story's name is Pantaburi. This story is a lovely one with lovable characters suitable for kids, with fun elements, and is an amazing story for kids. I loved it when I read and I heard it when I was a kid, and I still enjoy it. This book I have about this story is a very attractive one. If you could have guessed from the cover itself that it's really, lovely, has lovely illustrations and has a very little text in each page. So I plan to complete quite a few pages of this book today. Let us start. So, Pantaburi by Jogindranath Sarkar. Page 1. This is page 1. গাঁয়েতে এক বুড়ি ছিল, তার মতো এমন গরিব কেউ কখনো দেখেনি। There was an old woman in a village. বুড়ি, as I said, is old woman. গাঁয়ে or গ্রামে or গাঁয়ে is village. So, there was an old woman in a village. Hardly anyone had seen someone so poor as her. গরিব is poor. তার মতো এমন কেউ গরিব কখনো দেখেনি means there's hardly anyone as poor as the বুড়ি or the old woman anyone had seen. Next page, page 2. This is inside the বুড়ি's house, if you can see. ভিক্ষা করে সে যে কটা চাল পেত ভাত রেঁধে 4টি রাতের বেলা খেত, বাকিগুলি পরদিন সকালের জন্য জল দিয়ে রাখত। সব দিন পান্তা ভাত খেত বলে তার নাম ছিল পান্তাবুড়ি। So, ভিক্ষা করা is to beg. So she begged daily, and the little amount of rice which she managed by begging, she cooked that rice every night and had some bit of it for the dinner for the night. 4টি খেত, ভাত রেঁধে, ভাত is rice, রেঁধে is cooked. So she cooked that rice 4টি, char is 4, but here 4টি means a little bit, not the entire amount. রাতের বেলা means at the night time she would eat, খেত। বাকিগুলি পরদিন সকালের জন্য জল দিয়ে রাখত। The rest, বাকিগুলি is the rest, she would soak in water, জল is water, so that she could have them in the morning
for the day's food consumption. So for the day she would have that panta bhat. Shob din or daily she would have this rice soaked in water or panta bhat, as I explained in the beginning. That is why she was known as Pantaburi, or the woman who had panta rice every day. This is how the name of the old woman as Pantaburi came up. Let's go to the next page. Page 3. Who is this? This is a thief. একবার সেই গায়ে এক চোর এসে উপস্থিত. So once there came a thief in that village. What happens next? The thief gets hold of that panta rice. বুড়ির পান্তার সন্ধান পেয়ে সে রোজ রোজ তা খেতে লাগলো. চোরের জ্বালায় বেচারি তো অস্থির. He got to know of the panta bhat that the old woman prepared every night. Shandhan is to get to know. So he got to know about the old woman's panta rice every night. Roj or daily, roj is daily, ta khete laglo. He would have that. Khawa is to, or khete laga is to eat. So he started to have that daily. As a result, the old woman got very disturbed. Chorer jalai. Chor is thief, jala is problem. So because of the problem of the thief, Bachari, or the poor lady, poor old woman here, Osthir, is very disturbed, very troubled. Why? Because she did not have any other source to have food during the day. So her day's food was not available to her anymore because the thief was having it daily. So she was really disturbed. So she decided that she has to do something. Let's see what she does. So একদিন বুড়ি রাজার কাছে নালিশ করতে চলল. যেতে যেতে পথে দেখলো একটা বেল পড়ে আছে. বেল জিজ্ঞেস করলো, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ি, চোরে পান্তা খেয়েছে তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি. বেল, ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যাও. বুড়ি, আচ্ছা. So one day this lady, old woman, she decided to complain to the king of the land about the thief so that her food becomes available during the day once again. And she started the journey towards the palace. On the way, path is road, or here it is the way to the palace. She saw a wood apple. Bale is wood apple. Pore ache is lying. So the wood apple was lying on the ground. If you know, wood apple is a kind of fruit which has a very strong, very hard exterior, and inside it's quite juicy, quite fibrous, and very nice sharbat is made out of that. So that wood apple was lying on the ground, and the wood apple asked, hey old woman, where are you going? So she said, thief has had my panta. Chore panta kheyeche. Chor is thief, panta kheyeche, has had or consumed. So I am going to complain to the king. Tai is therefore or so. Rajar kache, to the king, nalish korte jacchi. Nalish is complain. I am going to complain. The wood apple said, take me along on your way back home. ফিরে যাবার সময়, ফিরে is back, যাবার সময় on the way back home, on the time when you are returning, আমায় নিয়ে যেও, take me along. বুড়ি said, আচ্ছা or okay, and went ahead. Next, this is who the বুড়ি meets. She meets a shingy fish or a freshwater fish which is akin to the barbel, and the speciality or the distinguishing character of this fish is it has very sharp bones. So if you are not careful, you might get stung very badly. So what happens? কিছু দূরে গিয়ে বুড়ি দেখলো একটা শিঙি মাছ. মাছ বলল, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ি, চোরে পান্তা খেয়েছে, রাজার কাছে নালিশ করতে যাচ্ছি. মাছ, ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যাও. বুড়ি, আচ্ছা থেকো. So the same thing. She saw a shingy fish, as I said, and this fish again said, hey old woman, where are you going? And she said the same thing. The thief has had my panta, chore panta kheyeche, so I am going to complain to the king. Rajar kache nalish korte jacchi. And the fish said, take me along on your way back home. Phire jabar shomoy, on your way, the time when you are returning, take me along. Amay niye jeo. Amay is me, niye jeo is take along. So Buri said, আচ্ছা থেকো, ওকে. নেক্সট, see who she meets, a needle. আরও কিছু দূর গিয়ে বুড়ি একটা সূচ দেখতে পেল. সূচ বলল, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ি, চোরে পান্তা খেয়েছে, রাজার কাছে নালিশ করতে যাচ্ছি. সূচ, ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও. বুড়ি, আচ্ছা বেশ,
Okay, so the third person she meets, she might be a bit delayed, but she is very decent and very courteous. So she still answers the needle. So when she sees the needle again asks the same questions. Hey old woman, where are you going? And she answers the same thing. Chore panta kheche, the thief has had my panta, so I am going to complain to the king. Nalish is complain. Rajar kache nalish korte jacchi. Raja is king, so I am going to the king to complain or do nalish. The needle said, take me along on your way back home. Buri said, okay, as you say. And she walked along. Next, who does she meet? You can see it's a knife. আরও কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একখানা ছুরি পড়ে আছে। ছুরি জিজ্ঞেস করলো, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? এতক্ষণ বুড়ি বেশ সহজভাবেই জবাব দিচ্ছিল। ক্রমে তার মাথা গরম হয়ে উঠল। ছুরির কথার উত্তরে সে বিরক্ত হয়ে বলল, যেথায় যাই না, তোর তাতে কি? ছুরি, রাগ করো কেন? একটা কথা শোনো, ফিরে যাবার সময় আমায় নিয়ে যাও। বুড়ি, আচ্ছা, সে তখন দেখা যাবে। So by then the old woman was pretty frustrated, much delayed, and she was thinking that whether her purpose of visiting the king's palace so far away from her village, that is complaining about the thief, will that be fulfilled or not? So she was quite angry and quite frustrated, and she was hoping that she gets her job done. So when the knife which was lying on the road, the knife asked the same thing, the knife which was on the ground, that hey old woman, where are you going? And she was very angry, very agitated, and she replied in a very disturbed tone. এতক্ষণ বুড়ি বেশ সহজভাবেই জবাব দিচ্ছিল। জবাব is answer. So till now, এতক্ষণ is till now, the old lady was answering nicely. সহজভাবে is easily or nicely here. So now she was very angry. ক্রমে তার মাথা গরম হয়ে উঠল। মাথা is head, গরম is hot. So the head gets heated, or rather it means that she is very angry. So she replies in a very বিরক্ত or a disturbed tone, I can go wherever. যেথায় যাই না, যেথায় is wherever, যাই না, wherever I can go. তোর তাতে কি? How does it bother you? তোর তাতে কি is how does it bother you? Knife said, oh, why are you getting so angry? She said, the knife said, রাগ করো কেন? Why are you getting so angry? রাগ is anger. So then she said, and then the knife also continued, একটা কথা শোনো, listen to my one suggestion. ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যাও, meaning take me along on your way back home. And she said, আচ্ছা আচ্ছা, সে তখন হবে. So she said, okay, I will. When I am returning, I'll see. And she walked along. Does she meet anyone else? Let's see. See, you can see the palace nearby. When she was almost near the palace, she met the fifth visitor. This is the crocodile. শেষে রাজবাড়ির কাছে গিয়ে বুড়ি দেখলো পথের ধারে কুমির পড়ে আছে। কুমির বলল, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ির মেজাজ তখন আরও গরম। বলল, তোর তাতে কি? যেথায় খুশি যাচ্ছি, জমের বাড়ি যাচ্ছি, তুই যাবি? কুমির বলল, বাপরে বাপ, একেবারে যে আগুন। বলছে কি, ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। বেশ, দেখা যাবে। That's what the বুড়ি replied. So as I said, when she was about to reach the king's palace, she saw a crocodile. Kumir is crocodile, on the side of the road. পথের ধারে, পথ is road, ধারে is side. So on the side of the road, she saw the crocodile. The crocodile again asked, hey old woman, where are you going? And the old woman was very angry by then, and she replied, মেজাজ আরও গরম. আরও is more, গরম is hot. So মেজাজ is anger or mood. So she was very angry by then. She said, তোর কি? What does it matter? What is it to you? তোর কি? I am going wherever I want to. যেথায় খুশি যাচ্ছি. খুশি is wish. So wherever I wish to, I am going there. I am going to hell. জমের বাড়ি is to hell, or basically to die. Then she asked, do you want to go? তুই যাবি? I am going to die. Will you go? So the crocodile obviously understood that she was in a fit of rage. She said that. So the crocodile said, বাপরে বাপ. Oh God, or wow, you are as angry as the hot fire. রেগে একেবারে যে আগুন, আগুন is fire. So you are like as hot or as angry as the fire. Then he continued, বলছি কি, ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও. So the same suggestion he gave, or same request he made, that on your way back home, take me along. The Buddhi replied, okay, we shall see. And she continued walking. Now we shall end our discussion for today here. Next day we will see how this story proceeds. You might wonder, basically, as you are listening to the story, that how do these non-human elements like a crocodile, wood apple, which is a fruit, a fish, a needle, knife, how do they talk to a human? And the human understands also. How does this conversation happen?
But this is the liberty that you must give to the author and accept this as just a nice story, a children's story, where these kind of magical things happen. And if you can accept that in this simple form, the story, you will realize that it is a fantastic story. Let me continue and let me finish the story. You will realize that this is one of the most happy, positive stories. Yes, there could be some scary things, but it's a very nice story with a very nice lesson, and appealing to the kids also. As always, I have used the Samsad Students Bengali to English Dictionary for the English part today. And at the end, as I always say, like, share, subscribe, comment. Keep Bangla in your hearts, and I will see you all next week. Take care. তাহলে আজকে এখানেই শেষ করি। শেষে যা বলি, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট। মনের মধ্যে বাংলাকে সব সময় রেখো। তোমরা সবাই ভালো থেকো। আগামী সপ্তাহে দেখা হবে। টাটা।